আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 79-এর 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের প্রবলেম সলভিং ক্লাস। এর মানে আমরা গত এই পর্যন্ত যে কয়টি ক্লাস আমাদের হয়েছে, তো আমাদের ফাইবার আপওয়ার্ড থেকে শুরু করে যে কয়টি ক্লাস আছে সেগুলোর প্রবলেম সলভিং ক্লাস। এবং আজকে যদি আমাদের কেউ মানে ফাইবারের যদি কোন ইংলিশ টেস্টও আমার থেকে করিয়ে নিতে চান, সেটাও কিন্তু আপনারা চাইলে করিয়ে নিতে পারেন। আমাদের 2 ঘন্টার মধ্যে আমি হেল্প করতে পারবো। আপনাদের ইংলিশ টেস্টেও আমি হেল্প করে দিই আর কি এই ক্লাসে। তো আপনারা যাদের আর কি প্রবলেম তারা হ্যান্ড রেজ করবেন। আমি আপনাদের সমস্ত প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাস টপিক কি আমরা বুঝতে পেরেছি সবাই? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো উম, শারমিন আক্তার বলেছেন যে বায়ারের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করলে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিব, বা অ্যাকাউন্টের অ্যাডমিন কিভাবে বানাবো একটু দেখিয়ে দিন। তো আমি ক্লাসে মনে বলেছিলাম আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে? যে আমরা যদি আমাদের যে বায়ার আছে তাকে আমরা যদি ডাইরেক্ট বলে দেই যে স্যার আপনার পাসওয়ার্ড, এবং উনি যদি আর কি একটু কম জেনে থাকেন তাহলে ওনার কাছ থেকে অ্যাডমিনের পাসওয়ার্ড এবং ইমেল এবং আইডি আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিব। আইডি এবং পাসওয়ার্ড তো বলা যায় না, তো তাকে আমরা বলবো যে আপনার ক্রিডেনশিয়াল যেগুলো আছে এগুলো আপনি আমাদের দিয়ে দেন। এটা হলো 1 নম্বর পদ্ধতি, ঠিক আছে? তো নেক্সট পদ্ধতি হলো আমাদের ওনাকে বলতে হবে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টের এক্সেস আমাকে দিন। তো অ্যাকাউন্টের এক্সেস নেওয়ার জন্য ওই যে এখানে দেখতে পাচ্ছি পি ইন্টারেস্ট, এখান থেকে আমাদের অ্যাক্সেস নিতে হবে। এখানে ক্লিক করে তো আমাদের এই জায়গায় আমরা দেখতে পারবো যে এখানে আমি যেমন দেখিয়েছি আমাদের এই অ্যানালাইটিক্স আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অপশন আছে, ম্যানেজ বিজনেস। তো এখানে বিজনেস হায়ারার্চি আছে, এরপরে বিজনেস ম্যানেজার আছে। আমরা দেখতে পাচ্ছি বিজনেস ম্যানেজার আছে, এখানে আমি ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো যে বিজনেস ম্যানেজারের মধ্যে এখানে একজন চাইলে সবাইকে যে কোনো টাইপের অ্যাক্সেস দিতে পারে। দেখতে পাচ্ছি আপু এখানে মেম্বার হিসেবে অ্যাক্সেস দিতে পারে, এমপ্লয়িজ হিসেবে অ্যাক্সেস দিতে পারে, এবং পার্টনার হিসেবে অ্যাক্সেস দিতে পারে। ঠিক আছে আপু, শারমিন আক্তার আপু? তাহলে এখানে ইনভাইট পার্টনার হিসেবে অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস হিসেবে দিতে পারে, বা অ্যাড পার্টনার হিসেবে আর কি দিতে পারে। যদি এখানে অ্যাড পার্টনার দেই তাহলে পার্টনারের যে বিজনেস আইডি যেটা আছে এখানে আর কি দিতে হবে, ঠিক আছে? তার মানে কি তার অ্যাড অ্যাকাউন্টের এক্সেস কিন্তু দিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাড অ্যাকাউন্ট আপনার করতে হবে আগে। অ্যাড অ্যাকাউন্ট করে এই যে আইডি নাম্বার যেটা আছে সেই আইডিটা ওনাকে পাঠিয়ে দিতে হবে। এখন বেশিরভাগই যারা আর কি আছেন আমাদের যে ওনাকে পার্টনার হিসাবে অ্যাক্সেসটা আর কি দেওয়া যায়, অ্যাক্সেসটা নিতে হবে ওনার কাছ থেকে। আর উনি যদি এত আর কি না জানেন, যেহেতু এটা অনেক ভিতরের দিকে থাকে, উনি যদি না জানেন ওনার কাছ থেকে জাস্ট ইমেল পাসওয়ার্ডটা নিয়ে নিব। উনি যদি ইমেল পাসওয়ার্ড দিতে আর কি ইচ্ছুক না থাকেন, তাহলে অ্যাড অ্যাকাউন্টস থেকে আমাদের যে আইডিটা আছে ওনাকে দিয়ে দিব। উনি আমাদের পার্টনার হিসেবে অ্যাড করে নিলে আমরা আশা করি এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো এমপ্লয়ি হিসেবেও নেওয়া যায় অথবা পার্টনার হিসেবেও নেওয়া যায়, যেটা আমি আর কি জানি। ঠিক আছে, তারপরে অ্যাসেট গ্রুপ আশা করি বুঝতে পেরেছি, এটা আমাদের অ্যাসেট হিসাবে চলে যাবে। তার মানে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো ভাই আপুর আনসার আমি আশা করি বুঝতে পেরেছি। এটা আসলে অনেক ভিতরের দিকে থাকে, তাই খুঁজে পাওয়া একটু টাফ। ঠিক আছে, তো সব থেকে বেশি বেটার হলো ওনাকে বলে দিব আমরা যে আপনার পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে দিতে। এখন সবাই তো আর কি, জি, ওকে, ঠিক আছে আপু, যেহেতু আনসারটা পেয়ে গিয়েছে আমরা তাহলে
কয়েকজনের প্রবলেমগুলো নিয়ে দেখি। তাহলে আমাদের সবার প্রথমে কোশ্চেন করেছিলেন যে ইথুন দাস। ইথুন দাস, আপনাকে আমি আনমিউট করেছি। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার। জি নমস্কার, বলেন। স্যার, আমি বলছিলাম আমার আপওয়ার্কটা সাসপেন্ড করে দিছে। ও আপনার আপওয়ার্ক সাসপেন্ড করে দিয়েছে? তো হ্যাঁ আপওয়ার্ক নর্মালি সাসপেন্ড করে আর কি দেয় না এনআইডি ছাড়া। তারপর আপনারা কেন সাসপেন্ড করে দিয়েছে আমি জানি না, তারপর একটু দেখি কি জন্য সাসপেন্ড করে দিয়েছে। আপনাকে নিশ্চয়ই কোনো ইমেল বা কিছু দিয়েছে, আমি একটু দেখি আপনার মেলটা। আমি কি মোবাইল থেকে দেখাবো? আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা। নর্মালি আইডি ভেরিফাই করা ছাড়া আর কি দেয় না, আমার একটু দেখা লাগবে যে আসলে কি কারণে দিয়েছে। স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আর এটা আমার, এটাই অ্যাকাউন্ট দিয়ে খুলছিলাম, ইমেল দিয়ে খুলছিলাম। আপনার তো আগে কখনো আপওয়ার্কের কোনো ইয়ে হয়নি, ঠিক আছে। আপনার দেখি আপওয়ার্কের মেলটা দেখি আমরা। আপওয়ার্কে যে মেইলে আপনাকে বলেছে যে আপনার নেই। এখান থেকে আমি ভেরিফাইটা করছিলাম, তারপর আর কাজ করতে পারিনি। সেটা না হয় বুঝলাম, ভেরিফাই করেছেন। আমি বলছি যে যে মেইলে লেখা আছে যে আপনারটা রে- মানে বাতিল করে দিয়েছে। ও আচ্ছা, আমি ডাইরেক্ট আপওয়ার্ক থেকে দেখাবো? না না, আপনাকে মেল পাঠিয়েছে না, আমি সেই না, মেলটা মেল দেখতে চাচ্ছি। মেল পাঠাইনি তো, কিছুই পাঠাই নাই। শুধু আমি যদি যখন লগ ইন করবো তখন শুধু দেখায় যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। ঠিক আছে, আপনি যান, মেইলে যান, আপওয়ার্কে যান। নর্মালি এরকম কখনো আর কি করে না, দেখি। আমার স্ক্রিনটা একটু বন্ধ করতে পারবো? আহ, ঠিক আছে। স্যার, আমার ফাইবার আপলোড, ডিএম রায়হান বলেছেন যে তার ফাইবার গিগ আপলোড করার পরে আর কোনো গিগ আসছে না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন গিগ আসছে না, ঠিক আছে। তাহলে আপনি একটু দেখেন তো আপনার বিজনেস থেকে যদি আমরা গিগে যাই, ভাইয়াকে দেখাই। আমরা যদি ভাইয়ার জন্য আর কি দেখিয়ে দিই। এটা তো ফাইবারের না, এটা ফাইবারের না। আপনি একটু দেখবেন আমাদের রায়হান ভাইয়া, আপনি গিগসে যদি যান। ও একটা কথা আমি বলে রাখি, সবাই অনলাইনে কিভাবে থাকবেন আপনারা আর কি জিজ্ঞেস করেননি ক্লাসের দিকে। আমরা কিন্তু এই পেজটা খোলা রাখলে, যদি পিসিতে থাকি, আমরা এই পেজটা খোলা রাখলে কিন্তু অনলাইনে থাকতে পারবো, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি? আমরা যখন অনলাইনে থাকবো এই পেজটা খোলা রাখতে পারি। এই পেজটা কিভাবে পাবো? আমরা মাই বিজনেস থেকে, এই যে গিগ যে পেজটি আছে, এখান থেকে কিন্তু আমরা অনলাইনে আর কি থাকি। অথবা আমরা এখান থেকে প্রোফাইল থেকেও কিন্তু অনলাইনে আর কি থাকি, বোঝা যায়, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। এখন ডিএম রায়হান ভাইয়া, আপনি এখান থেকে গিগসে গিয়ে দেখেন আপনি এই পেজে আসতে পারেন নাকি। ডিএম রায়হান ভাইয়া, মধ্যে আছি, হয়তো কথা বলা যাবে না, যদি কোনো সমাধান দিতেন। ডিএম রায়হান ভাইয়া, আমি যেটা বলেছি সেটা আর কি, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি যেটা দেখিয়েছি সেটা আপনি দেখেন আপনি এই পেজে আসতে পারেন নাকি। ঠিক আছে, আপনি কথা না বলেন, সমস্যা নেই। আপনি দেখেন এই পেজে আসতে পারেন নাকি। যদি এই পেজে আসতে পারেন
তার মানে আপনার সমস্যা নেই। যদি এই পেজে আসতে না পারেন, তার মানে হলো সমস্যার সমস্যা। আমি কি বুঝাতে পেরেছি, ডিএম রায়হান ভাইয়া? ওকে, তাহলে আপনি আগে দেখেন আপনার সমস্যাটা কোন জায়গায়। গিকটা আসে না নাকি এই জায়গায় আসে না? ওকে, স্যার স্ক্রিনশট দেবো? ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ভাইয়া, এখন লাইনে এসেছে যে ওই পেজে যাওয়া যাচ্ছে না। তার মানে আপনার, ওকে, কাস্টমার সাপোর্টে যান। কাস্টমার সাপোর্টে কিভাবে যাব? ওই যে দেখেন লেখা আছে কাস্টমার সাপোর্ট। ক্লিক করব? হ্যাঁ, ক্লিক করেন। অ্যাপিয়াল এন্ড এনফোর্সার অ্যাকশন দেন দেন। উপরে যান, উপরে যান। এখানে? অ্যাপিয়াল অ্যান্ড এনফোর্সমেন্ট অ্যাকশন, এখানে ক্লিক করেন তো। ওকে, ওকে, ঠিক আছে, দেন। ফাইল এন্ড এপিএল নাও, দেখি তো, ক্লিক করে ইমেল অ্যাড্রেস দেন। ঠিক আছে। হুম। তো এখন আপনার কথা হলো যে আপনারটা হয়ে গেছে, ঠিক আছে। স্যার অ্যাকাউন্টটা হবে না? দাঁড়ান, দেখি। এটা ডিসক্রিপশনে লিখবেন, ঠিক আছে। ওকে স্যার। লেখার পরে দেখেন যে ওনারা কি বলে। এরপরে যদি আরো কিছু আর কি দেয়, এখানে আমি বেশি কিছু লিখি নেই, ঠিক আছে, আমি দেখাই। আমি স্যার এখানে লাস্টে, লিখছি লাস্টে লাস্ট, একটা অপশন। দেখেন ইওর ফুল নেম, মানে আপনার ফুল নেম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন, আর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম যদি মনে থাকে তাহলে লিখবেন, ঠিক আছে। ইউজার, ইউজার নেম তো দিই নাই। ইউজার নেম দেন নাই? আপনি যখন শুরু করেন তখন ইউজার নেম দেন নাই? না। ইউজার নেম অবশ্যই দিয়েছেন, আপনার মনে নাই, তাহলে ইউজার নেম দিয়েন না, ঠিক আছে। অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস দিলেই হবে। ইউজার নেম হলো আপনার ইউজার নেম, আপনি যখন দিবেন ওটা আপনার ইউজার নেম দেওয়া আছে। যাই হোক, ওনারা আপনার ফুল নেম আর ইমেল পেলেই আর কি হবে, ইউজার নেম না দিতে চাইলে দিবেন না, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখানে লিখেছি যে আপনি ভালো আছেন, আশা করি ওনারা ভালো আছে। তারপরে ওনাকে বলেছি যখন আমি লগ ইন করতে যাচ্ছি তখন আমি দেখলাম আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড, কিন্তু আপনি কিছু করেননি, ঠিক আছে। আচ্ছা। এর সাথে আমি লিখেছি যখন আপনার মেইলে গিয়েছেন আপনি দেখেছেন কোনো নোটিফিকেশন আমাকে পাননি, আপনি আমাকে যেটা বলেছেন, তাই তো। হ্যাঁ। তো আপনি কনফিউজ হয়েছেন এবং কনসার্ন আছেন যে কি হবে না হবে, কিন্তু আপনি আপওয়ার্কে কোনো গাইডেন্স মানে রুল ভঙ্গ করেননি। তো তারপর আমি এখানে লিখেছি যে আমি আপনি এই অ্যাকাউন্টটি করেছেন ফ্রিল্যান্সিং এর, ফ্রিল্যান্সিং করার জন্য এবং পজিটিভিটি বের করার জন্য আর কি, এরকম হ্যান ত্যান লিখলাম, ঠিক আছে। আচ্ছা। তো আমার যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানান যে আমি কি প্রবলেম আর কি করেছি। এখন আমি এনআইডির কথা কিছু লিখিনি, যে আমাকে ভেরিফাই করার জন্য আর কি এনআইডি দেন, মানে আমাকে ভেরিফাই করেন। এখনো আমি কিছু লিখিনি, যদি পরবর্তীতে কিছু বলে তারা তাহলে আর কি বলবো, না হলে আমরা আরেকটি পাঠাবো যার মধ্যে আমি লিখে দিব, না তো আপনি লিখবেন যে আমাকে ভেরিফাই করার একটা সুযোগ দেন, ঠিক আছে। যে আচ্ছা ঠিক আমি আছে। আমার এনআইডি আমি দিতে চাচ্ছি, বা আমাকে একটা এনআইডি দেওয়ার, আমার এনআইডিতে দেওয়ার একটা জায়গা আমাকে দেন। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দিয়ে দেখেন, যদি না হয় তাহলে বলেন।
ওকে। এটা দিয়ে সাবমিট করে দিলে হবে? দিয়ে হবে মানে একটা চেষ্টা করলেন, এটা হলো এপিএল করার, আপিল করার। হুম। এটা হওয়ার আচ্ছা। সম্ভাবনা হলো মানে 40%, কিছু একটা তো করতে হবে, তাই না? আচ্ছা। হ্যাঁ। কারণ আপনি আরেকটা করলে যে আপনারটা দিবে এমন কোনো কথা নেই। স্যার, ফাইবারের ইংলিশ টেস্টটা আমি তো দিই নাই, আপনি একটু দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, দিয়ে দিতে পারবো, যেহেতু আপনি ফার্স্ট। তাহলে আপনার আম, ইয়েটা ওপেন করেন। স্যার, আমার তো পিসিতে না, আমি মোবাইলে আছি। মোবাইলে স্ক্রিন শেয়ার করেন। হাউ ক্যান উই চেঞ্জ আওয়ার ফাইবার গিগ ইমেজ? 1 মিনিট দাঁড়ান ভাইয়া, ভাইয়াকে দেখিয়ে দিই। আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে এখানে যাবেন, এখান থেকে এডিটে যাবেন। রানু সরকার দেখতে পাচ্ছেন? এখানে দেখাচ্ছি, এখান থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ডেসক্রিপশন, যে গ্যালারি দেখতে পাচ্ছি ভাইয়া, গ্যালারিতে যাবেন। ঠিক আছে, এখানে গিয়ে জাস্ট এখান থেকে নিজের গিগের ছবি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে রানু সরকার ভাইয়া, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আপনি এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ইথুন দাস। তাড়াতাড়ি শেয়ার করেন। স্যার, আমি একটু লগ ইনটা করিনি, আমি মোবাইলে লগ ইন করে রাখিনি। ঠিক আছে, তাহলে আমরা আরেকজনের কাছে যেতে থাকি, দেখি অন্যজনের কি সমস্যা আছে। এমডি ভাইয়া বলেন। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার সমস্যা না, মানে একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম আর কি। আমার জি জি। যে জিমেইল দিয়ে আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট করেছি, ওই জিমেইল দিয়ে হচ্ছে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট ও আফার অ্যাকাউন্ট মানে খুলেছি। তো এই অ্যাকাউন্টে কি এক্সটেন্ড দিয়ে কাজ করতে পারবো? জি, আমি তো আপনার ক্লাসে মনে বলেছিলাম একটা জিমেল দিয়ে সব আর কি করা আর কি ভালো, তাহলে আর কি ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। জি জি। ঠিক আছে, আর জি। কোনো কোশ্চেন? না, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি বলছিলেন যে ফাইবার অ্যাকাউন্ট যে মানে অ্যাকাউন্টে থাকবে, সেখানে এক্সটেনশন মানে থাকবে না আর কি। হ্যাঁ, দেখেন দেখেন, এই যে আমি যেমন করেছি, এটার মধ্যে কোনো এক্সটেনশন আছে? জি না। তো এটা কেমনে করলাম, এই যে এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোফাইল থেকে, ঠিক আছে, আমি একটা প্রোফাইল বানিয়েছিলাম। জি জি। ঠিক আছে, জি এটা গুগল, যে আমাদের মোজিলা ফায়ারফক্সেও আছে। যদি মোজিলা ফায়ারফক্সে যাই, এখান থেকে আমরা প্রোফাইল বানাতে পারি। ঠিক আছে, জি। তো সবগুলোর মধ্যেই আছে আর কি প্রোফাইল বানানোর অপশন, ও আচ্ছা আচ্ছা। সবগুলোর মধ্যেই আছে। জি এখানেরটা মনে হয় অন্য জায়গায় আছে আর কি, তো আমার ঠিক মনে নেই, কিন্তু আমি বানিয়েছি আর কি। যে মোজিলা ফায়ারফক্সে বানিয়েছি, কিন্তু এখন আমার মনে নাই। ঠিক আছে, মোজিলা ফায়ারফক্সে আমি আগে আগে বানিয়েছি। তো সব জায়গায় একটা করে আছে আর কি, মানে বানানোর ও জায়গা। তো গুগলে সার্চ দিলেই পাবেন। ওকে, ওকে। যে কিভাবে বানানো যায়। গুগল ক্রোমে একটু ইজি, কিন্তু সবগুলাতেই আছে, এর চেয়েও আছে, এর চেয়েও আমি বানিয়েছি। ঠিক আছে, জি এই দেখেন আরেকটা বানিয়েছিলাম, এই যে দেখেন এর চেয়ে আরেকটা প্রোফাইল এটা, ওইটা আমার ভাইয়েরটা, আর এটা হলো এটা। ঠিক আছে, জি জি। ওকে। তার মানে ওকে বুঝলাম যে সব জায়গায় বানানো সম্ভব। ওকে, ওকে। মিউট করে স্ক্রিনশট দিই দিব? ভাইয়া। জি ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। তাহলে যান ভাই আপনি। আর স্যার আমার ফাইবার তাদেরকে আপিল করাতে বলেছেন, কিন্তু ক্লায়েন্ট হিসেবে থাকতে পারবো না, সেলার হিসেবে বাতিল করেছে। 7 ইয়াসমিন, আপনি হ্যান্ড রেজ করেন, ক্লিক কেয়ারে যান। ওকে, এক্সামের দিকে যান, টেকে টেস্ট। 7 ইয়াসমিন, ওয়েট করতে হবে। আর কি দিব এখানে? 1 মিনিট দাঁড়ান ভাইয়া।
এক ভাইয়াকে আমি একটু হেল্প করে দিই, দাঁড়ান। আমার 1 মিনিটে যদি একজনকে হেল্প করে দিতে পারি, একটা মানুষ কমবে। ফাইবার সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ। যে ভাইয়া, এই যে আপনার আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি, ডিএম রায়হান ভাইয়া। এই যে উপরে support@fiber.com, এইখানে মেল করবেন, সাবজেক্ট দেওয়া আছে। আর বাকিগুলো এটা দিয়ে করে দিবেন, ঠিক আছে? তো যে আগে আসবে, আমাদের 9টা পর্যন্ত ক্লাস, যতক্ষণ আর কি দেওয়া যায়। এখান থেকে ভাইয়া ইংরেজি আর কি সিলেক্ট করবেন? ইংরেজি টেস্ট, ইংরেজি, ফাইবার ইংরেজি টেস্ট, তারপরে স্টার্ট স্টার্ট। টেস্ট। হ্যাঁ, বড় করেন ভাইয়া, কিছু দেখা যায় না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। স্লিপ, আর পরেরটা হলো দা, লাস্টেরটা। নেক্সট। ইনটু। যেহেতু আমাদের ভিডিওগুলো হয়, ভাইয়া ভিডিওগুলো কিন্তু দেখবেন, ঠিক আছে? ওকে স্যার। যারা আর কি উইল হ্যাভ ট্রাভেলড, উইল হ্যাভ ট্রাভেলড, হ্যাঁ। হিট, হেস্ট, হিট, হিট, দ্বিতীয়টা। তো অনেক মানুষ হয়ে গেছে, মনে হয় আর দিতে পারবো না, এই একটাই। ডাজ আর্ট মিন, প্রথমটা। উই, লাস্টেরটা। অন, দ্বিতীয়টা। টু টার্ন অফ, তৃতীয়টা। হুম, লাস্টেরটা। ইন, প্রথমটা। চেঞ্জেস, দ্বিতীয়টা।
ওকে, 1 মিনিট। এটা হবে মনে হয় মোস্ট, দ্বিতীয়টা। অ্যাজ লং অ্যাজ, লাস্টেরটা। হ্যাডেন্ট ওয়ার্ক, হ্যাডেন্ট ওয়ার্ক, দ্বিতীয়টা। উই স্টিল, উইল স্টিল। হ্যাঁ। লাইক, রিয়েলি লাইক, ব্যারেডোনস, 3 নাম্বারটা। একটু দাঁড়ান দাঁড়ান, দেখি তো আগেরটা দেন তো। একটু প্রিভিয়াসে জোরে যান, যাব। প্রিভিয়াসে যান। 3 নাম্বারটা দিয়েছি না? হ্যাঁ, 3 নাম্বারটা ঠিক আছে। টু বি, প্রথমটা। এ ডক্টর, প্রথমটা। ম্যাচিউর, লাস্টেরটা। সবাই কিন্তু দেখবেন এগুলো কিন্তু আম, ঘুরে ফিরে কিন্তু এই একই জিনিসই আসে। ঠিক আছে? বিকজ, প্রথমটা। আন্ডার, 3 নাম্বারটা, 3 নাম্বারটা। হাউএভার, প্রথমটা। ডিডেন্ট টার্ন অন, 2 নাম্বারটা। পিটার স অ্যাট, প্রথমটা। সো, 3 নাম্বারটা। আম, আপনার যে উইল ট্রাভেল, লাস্টেরটা। ইংলিশ টেস্ট আপনি একবার যদি আর কি ভুল করেন, মানে ভালো না দিতে পারেন, তাহলে আবার দিতে পারবেন নেক্সট ডেতে। যদি সেইবারও আর কি ভালো না দেন, তাহলে আপনি 3 মাসে একবার একবার দিতে পারবেন, মানে 3 মাসে 2বার করে দিতে পারবেন। আর ইয়ারলি 2বার দিতে পারবেন। আপুকে বুঝাতে পেরেছি? অ্যাট, লাস্টেরটা। শামির আপু বুঝতে পেরেছেন? ওকে।
এটা হলো প্রথমটা, মনে হয় প্রথমটা, অ্যাভার্টস। ফর, বোথ, অ্যান্ড। 3 নাম্বারটা, সবার একরকম আসবে না কিন্তু একই টাইপের আসবে, মানে লেখাগুলাও সেম আসবে কিন্তু 30 নাম্বারের যে এটাই আসবে এমন, এমনটা না। এক একজনের এক এক রকম আসবে, কিন্তু এটা আসতেও পারে নাও আসতে পারে। আমরা বোর্ড পরীক্ষায় দেখি না, অনেকটা একই রকম, যে 3 মাসেরটা যদি পড়েন তাহলে একটা আসতে পারে। ঠিক আছে। সো যেভাবে আমি ক্লাসে দেখিয়েছিলাম, সাবিনা ইয়াসমিন আপু, 3 মাসের কোশ্চেন পড়লে একটা পাবেন। ইকুয়ালি, ইকুয়ালি প্রথমটা। সাবিনা ইয়াসমিন আপু, বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন, বুঝিয়ে দিব। যদিও ক্লাসে বুঝিয়েছিলাম, আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু সবগুলোই যে একবারে হুবহু কমন পড়বে এমনটা না। দুই একটা থাকবে যেটা আপনার কমন পড়বে না, সেগুলো আপনার একটু বুঝে শুনে আনসার দিতে হবে, ঠিক আছে? কারণ সবকিছু যদি একবারে অটোমেটিক চলে আসে, মানে কমন চলে আসে, তাহলে তো আর ইয়ে হবে না, ঠিক আছে? যেমন এটা কমন নাই, এটা আমি জানি। অ্যাড হবে, টক অ্যাট মি, অ্যাড হবে ভাইয়া। না না না, টক টু মি হবে, সরি, টক টু মি। টু, 3 নাম্বারটা। এরকম দুই একটা ইজি হবে আর কি, তো জেনি স্পেন, হুজ হার্স, হুজ, হুজ আর হার্স। 3 নাম্বারটা। যদি না পারেন আমাকে বলেন, আমি দেখিয়ে দিব কিভাবে মোবাইলের জন্য আর কি খুঁজে নেবেন। হোয়াটস, 3 নাম্বারটা। প্রশ্নবোধক, 2 নাম্বারটা। হু এভার, 3 নাম্বারটা। হু এভার, 3 নাম্বারটা। এই টেস্টটা কোন অপশন দিয়ে যেতে হবে মোবাইলে? এটা জাস্ট আপনি আমাদের যে গুগল ক্রোম আছে, ভাইয়া কিন্তু গুগল ক্রোমেই করছে, ঠিক আছে? একটু নিচে নামেন ভাই, আমি দেখতে পাচ্ছি না। দেয়ার ওয়াজ এ সোয়েটার লেফট হুজ, ডাব্লিউ, 3 নাম্বারটা, 3 নাম্বারটা হুজ। এই জন্য আমি মোবাইলটাও দেখালাম, যে অনেকের মোবাইল এ আর কি থাকে, যেহেতু ভাইয়া আর কি মোবাইলে আছে, তাহলে মোবাইলেরটাও থেকে গেল। এন্টার রুম, আস, 3 নাম্বারটা আস। ভাই মোবাইলে গিয়েছেন না ভাইয়া? হুম। ভাইয়া যেহেতু মোবাইলে আছে, তাই আমি প্রথম দিকে ভাবলাম যে দেরি হয়ে যাবে, তারপরও ভাবলাম যেহেতু মোবাইলে আছে তাহলে অনেকের কোশ্চেন থাকে মোবাইলে পারবো নাকি পারবো না। তারপরে হু দিবেন, WHO হু, 3 নাম্বারটা। তারপর এন টেস্ট দিয়ে দেন, বড় করেন, ইয়েস দিবেন, ইয়েস। দেখি তাহলে কত মার্কস হলো আমাদের। আমাদের 9.2 হলো, 3টা ভুল হয়েছে মাত্র। মাসুমা আপু বলছেন ফাইবারের আসেনি, কোনো মেল পাইনি।
ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়। তো আমরা আজকে দেখলাম কিভাবে মোবাইলে ফাইবারের এক্সামটা দেওয়া যায়। তাহলে আমরা কি ফাইবারের এক্সাম দিতে পারবো না মোবাইলে? আশা করি ফাইবারের এক্সামটা দিতে পারবো। ঠিক আছে। এটা যারা, কাটবো কিভাবে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। দেখেন, কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক ক্লিক করেন। কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক, তো সবগুলোর মধ্যে 5 দেন। ওই যে দেখেন এখানে প্রথমটার এখানে 5 ক্লিক করেন। হ্যাঁ, তারপরে নিচেরটায় এখানে অলরেডি 5 দেওয়া আছে, আর নো দিয়ে পরে শেয়ার দিয়ে দেন। ওকে, ব্যাক টু ফাইবার। ওকে, তারপর আমরা এখন এক্সামে যাচ্ছি। ওই দেখেন টেস্ট টেকেন যে আছে, উর্মি আপু দেখতে পাচ্ছেন? টেস্ট টেকেন ল্যাঙ্গুয়েজের নিচে, উর্মি আপু আশা করি দেখতে পাচ্ছেন। এখানে ভাই এখন ক্লিক করেন ফাইবার ইংলিশ টেস্ট, এখানে ক্লিক করেন। তাহলে ওনারটা টপ 20%-এর মধ্যে আছে। তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2-3টা ভুল হয়েছে, না হলে আর কি 100%ই হতো, তাও ভালো আছে। 60% হলেই আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে মোবাইলে দিবেন সেটাও আমাদের ভিডিওতে থেকে গেল। তো মোবাইলে এখন সবাই পারবো আশা করি। ঠিক আছে, ভিডিওটা দেখলেই আমরা পারবো। তাই ভাইটা কেটে দিলাম। ইথান দাস ভাই, আপনার প্রবলেম সলভ। স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জাহাঙ্গীর ভাইয়া বলেন। জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাইয়া বলেন, আমাদের সময় খুবই কম। বলেন। ওকে, তাহলে সাবিনা ইয়াসমিন ভাই, আপু বলেন। স্যার আদাব। আদাব, আপু বলেন। স্যার আমার ওই যে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য যে বলছিলেন নতুন ইয়াতে যাওয়ার জন্য, আমি তো ওইভাবে খুলি নাই। ইন মোড যে না, ওইটাতে গিয়া খুলছি আর কি, এখানে সমস্যা হবে? ইনকগনিটো উইন্ডো দিয়ে খোলার কোনো দরকার ছিল না। যাই হোক, খুলছেন খুলছেন, সমস্যা নাই। আপনি এখন নর্মালি, আপু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার আমি তো এখন মোবাইলে আছি। তাহলে আপনি একটা পিসি যখন খুলে নেক্সট ক্লাসে নিয়ে এসেন, আমি দেখিয়ে দিই কিভাবে আপনি আচ্ছা। উইন্ডোতে আর কি খুলবেন। ঠিক আছে আপু? আচ্ছা কারণ স্যার, আমি ঠিক আছে। দেখিয়ে দিলে আপনি পারবেন না। ঠিক আছে আপু? জি স্যার, আমি তাহলে নেক্সট আমি ল্যাপটপে আমি জয়েন দিব। ওকে আপু। আচ্ছা স্যার, ওকে, ওকে। তাহলে মিউট করে দিই। জি স্যার। ওকে। টুনু, আমাদের রানু সরকার ভাইয়ার আরেকটা কোশ্চেন, ওটাও আমি বলে দিই। এখানে আমরা যাব, এখান থেকে আমরা প্রোফাইলে যাচ্ছি। এই যে দেখেন, রানু সরকার ভাইয়া আমাদের, আমি ক্লাসেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, সার্টিফিকেটস গুলা এখানে দিব। ঠিক আছে, সার্টিফিকেটস গুলা কোথায় দিব দেখতে পেরেছি। এই যে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমরা সার্টিফিকেট গুলা দিব। আমি ক্লাসেও বলেছি সার্টিফিকেটস গুলা আমরা গুগল গ্যারাজ থেকেও নিতে পারি, অথবা আমাদের বিওয়াইএলসিএক্স থেকে যে আছে, বিওয়াইএলসিএক্স, এখান থেকেও আমরা নিতে পারি। ঠিক আছে, এখানে কিছুই দিতে হবে না, অ্যাড নিউতে যদি ক্লিক করি। ঠিক আছে, অ্যাড নিউতে ক্লিক করলে এখানে সার্টিফিকেটের নাম, কই থেকে দিচ্ছে, আর ইয়ার লিখে দিলেই হবে, পরে অ্যাড করে নিলেই হবে। ঠিক আছে। ওকে, ভাইয়ার আনসার পেয়েছেন। তাহলে শাকিল ভাইয়া বলেন, আপনার কি কোশ্চেন? জাহাঙ্গীর ভাইয়া যেহেতু বলছেন না, শাকিল ভাইয়া বলেন। স্যার আদাব, ভালো আছেন? জি আছি, বলেন। স্যার আমি টেস্টটা দিতে যাচ্ছিলাম। টেস্ট দিলে অপেক্ষা করতে হবে, আগে দেখি আর কারো কি সমস্যা। আর আপনি তো আচ্ছা, পারবেন, ঠিক আছে। পারবেন তো ভাইয়া? কারণ ঠিক আমাদের আছে। আরো সমস্যা আছে, যদি সবার সমস্যার সমাধান হয়ে যায় আমাদের
মানে 8টার আগে যদি পারি, মানে 9টার আগে যদি পারি আপনাকে 10 মিনিট সময় দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে। সেলার প্রোফাইল রিমুভ হয়ে গেছে। সেলার প্রোফাইল রিমুভ হয়ে গেলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। জাহিদ ভাইয়া, আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমাকে যে লেখা পাঠিয়েছেন ওটা পুরাটা তো আসেনি। ঠিক আছে, আপনাকে আবার পাঠাচ্ছি, সমস্যা নাই। ভাইয়া বলছেন যে ওটা আসেনি, ঠিক আছে আমি আবার দিচ্ছি, দাঁড়ান। ইথুন দাস বলে আসেননি। ইথুন দাস কি আসে নাই? আবার পাঠিয়েছি আপনাকে। পান নাই এখনো? পাওয়ার তো কথা। তো নেক্সট হলো আমাদের যে ভাইয়া আছেন, ভাইয়াকে বলতে চেয়েছিলাম কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, জি দিতে পারবেন। আপনার যা যা সার্টিফিকেট আছে সবই দিতে পারবেন হাসিনা আপু। তো ভাইয়াকে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আমি মেইলে যাব, ঠিক আছে? সেলার যেহেতু, সেলার যদি চলে যায়, ক্লাসেও বলেছি আমি আবারও বলছি, আমাদের জাহিদ ভাইয়া দেখেন, মেইলে যাব, মেইল থেকে আমরা কম্পোজে যাব, ঠিক আছে? তারপরে আমাদের যে মেইলটা আছে, সাপোর্টে আর কি মেসেজ দিব। মেল দিয়েছেন? মেল দিয়ে কোনো রিপ্লাই পেয়েছেন এখনো? সেটা হলো কথা। কোনো, ওকে তাহলে ওয়েট করেন, আমি দেখছি। তাহলে, ও, জাহিদ ভাইয়া তো এখনো আসেনি, তাহলে আমরা শাকিল ভাইয়ার কাছে যাই। শাকিল ভাইয়ার সাথে পরে কথা হবে, দাঁড়ান। তাহলে পরে মাসুমা আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার ওই যে আমার যে ফাইবারের গিগটা চলে গেছে, আপনি তো আমার ওই মেল গুলা দিয়ে দিছিলেন, এরপর ওনারা তো কোনো রেসপন্স করে নাই। ওনার কোনো রেসপন্স করে নাই, কোনো মেল দেয়নি? জি না। তাহলে ইয়ে করেন, কি করব? আপনি মেইলে দেখেন কোনো কিছু বলেছে নাকি বলেনি, শিওর কোনো দেয়নি? না, ওদের এখান থেকে আসেনি। স্যার আপনি একটু দেখে দেন। দেখি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর নাহিদ মুন আপু, আমি যেটা বলেছিলাম, আপুকে একটু দেখিয়ে দিন, 1 মিনিট দাঁড়ান, ঠিক আছে? আপুকে একটু দেখিয়ে দিই। আমাদের যে ফাইবার ইংলিশ টেস্ট আছে, আমরা টেস্ট হলো 1 থেকে 2 বার দিতে পারি, একবার যার যদি ভুল করি, এবং 3 মাসে আবার দিতে পারি, ঠিক আছে? তো আমি যেমন 3 মাসে আবার দিতে পারবো, আমি এর মধ্যে একবার দিয়েছিলাম, তো চাইলে আপনাদের সময় একবার দিয়েছিলাম, আমরা চাইলে আবার দিতে পারবো। যদি আর কি না দিতে, আমি চাইলে একবার দিতে পারবো। এবারও যদি আর কি না দিতে পারি, না দিতে চাই আর কি, মানে ভুল আর কি করি বা 8.2 এ যদি কম পাই, তাহলে আমি 3 মাসের মধ্যে আবার 2 বার দিতে পারবো। নাইনমুন আপু, ক্লিয়ার? এখন আমি গত ক্লাসে কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে? গত ক্লাসে দিয়েছিলাম, তো একদিন পরে আমি আবার দিতে পেরেছি, মানে এখন আমি দিতে পারবো। তো এখন আমি দিয়েও যদি আমি 8.2 এর কম পাই, তা মানে আমি 3 মাসের মধ্যে আবারও 2 বার দিতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আমি বছরে কিন্তু 3 মাসে 2 বার দিতে পারবো, ঠিক আছে? প্রতি 3 মাসে 2 বার। আমরা যদি এখানে দেখি রিটেক টেস্ট দিয়ে, এই জায়গায় দেখেন, দেয়ার ইজ ওয়ান ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক্স, ইউ ক্যান টেক টেস্ট টোয়াইস ইন এ 3 months
টাইম উইন্ডো, মানে 3 মাসে আর কি 2বার করে দেওয়া যায়। এখন ইয়ারলি আর কি চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন আপু। ঠিক আছে, এরা বলছে আর কি 3 মাসে 2বার করে দেওয়া যায়। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। ওকে। যদি আর নাহিদ মুন আপু, কিভাবে আমরা কোশ্চেন গুলো কালেক্ট করবো জেনেছি? যদি না জানেন আমাকে বলেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে আপু, যে কিভাবে কোশ্চেন গুলো কালেক্ট করে আমরা করতে পারবো। তো এখন আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার। টেস্টের সাথে অর্ডার পাওয়ার না পাওয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আপনি জাস্ট পারেন এটাই দেখানো। ঠিক আছে রানা সরকার, আপনি আপনার ক্লায়েন্টকে দেখালেন আমি পারি। ঠিক আছে, স্যার শেয়ার হয়েছে? লাস্টেরটায় বাংলাদেশ দিব, হ্যাঁ দিবেন, বাংলাদেশ দিবেন। হ্যাঁ শেয়ার হয়েছে দেখতে পাচ্ছি মাসুমা আপু। হ্যাঁ বাংলাদেশ দিবেন, সিটি অফ রেসিডেন্স বাংলাদেশ দিবেন। হ্যাঁ আপু, আপনি জিমেলে যান আপু, মাসুমা আপু। জিমেলে যাব? হ্যাঁ হ্যাঁ, জিমেলে যান, জিমেলে যান। আর নাহিদ মুন আপু, আপনি কোনো মেসেজ পেয়েছেন? আপনি ইসে যান, টুইটারে মেসেজ পেয়েছেন নাহিদ মুন আপু? স্যার এই যে এটা একটু কাটে দিলে ভালো হতো, এর জন্য যাইতে পারতেছি না। ঠিক আছে আমি দেখাচ্ছি, দেখি। অ্যাপ্রুভ দেন, অ্যাপ্রুভ দেন। ওকে, জি প্রমিস। তাহলে দেখেন এখানে আমরা যাচ্ছি। ওকে, ওরা তাহলে কোনো রিপ্লাই দেয়নি 5 দিনের মধ্যে। 6-এর মতো হলে আর কোনো দেওয়ার কোনো দরকারই নেই। হাসিনা আপু ক্লিয়ার? তো আমার কথা হলো যে আম, আমরা তো অলরেডি বলেছি ওনাকে যে, ওনাকে তো বললাম, উনি যদি রিপ্লাই যদি না দেয় তাহলে তো করার কি আছে। স্যার তাহলে আমার ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে? ফাইবার অ্যাকাউন্ট তো চলে গেছেই আপু, ফাইবার অ্যাকাউন্ট তো অনেক আগেই চলে গেছে। তো নাহিদ মুন আপু, দাঁড়ান এক মিনিট, দাঁড়ান আসুন আপু। নাহিদ মুন আপু, আপনি আবার টুইটারে যান, টুইটারে গিয়ে ওনাদের আবার একটু বলেন প্লিজ রেসপন্স। ঠিক আছে, টুইটারে গিয়ে ওনাদের আবার বলেন প্লিজ রেসপন্স। ঠিক আছে, জাস্ট একটু নক দেওয়া ওনাদের কাছ। আর আপনি নাহিদ মুন আপু আবার একটু আম, আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টে আবার একটু লগ ইন করে দেখেন যে আপনি লগ ইন করতে পারেন নাকি। ঠিক আছে, যেহেতু কোনো মেল পাননি আপনি শিওর, আপনি একটু লগ ইন করে দেখেন লগ ইন করতে পারেন নাকি। দেখি আপু, 1 মিনিট দাঁড়ান। যদি এরপরে আমাদের কোনো রিপ্লাই না দেয়,
1 মিনিট দাঁড়ান। আমি আপনাকে আরেকটি দিচ্ছি, ঠিক আছে? জি। মাসুমা আপু যেহেতু চ্যাট, আপনি পেয়েছেন আপু, নাকি আমি কেটে দিব? স্যার দাঁড়ান দেখতেছে, চেটে দিচ্ছেন? হ্যাঁ, চ্যাটে দিছি, মানে আমাদের জুমের চ্যাটে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি। আমি কেটে দিই তার চেয়ে। এখানে আপনি জাস্ট যে এই যে নিচে এখানে এটা মেসেজটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, কপি আম- করে নিয়ে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, কপি করে পাঠিয়ে দিবেন। তো আচ্ছা এখানে আমি স্যার, লিখে, একটা বলতাম, এর যদি আমার তারপরেও না হয় কি করব? না যদি না হয় তারপরে, তো সেটা আমি হুম। দেখিয়ে দিই কি করবেন। এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন, যদি তারপরে যদি কোনো রিপ্লাই না দেয়, জি। এখান থেকে প্রোফাইলে যাবেন। আপনি যেটা করবেন, এই প্রোফাইলটাকে অফ করবেন, ঠিক আছে? প্রোফাইলটা অফ করার জন্য লগ আউট। এখান থেকে ক্লিক করে হুম। আমরা এখান থেকে সেটিংসে যাব, ঠিক আছে আপু? জি। আমাদের যেহেতু ভিডিওটি হচ্ছে আপনি দেখে নিতে পারবেন, ওকে? জি। এরপরে আমরা এখান থেকে যাব হলো রিজন হোয়াই আই এম লিভিং, ঠিক আছে? জি। এরপরে এখান থেকে দিয়ে দিতে পারেন যে ফাইবার ইজ ভেরি কমপ্লিকেটেড টু ইউজ, ঠিক আছে? এটা দিয়ে দিতে পারেন, জি। ফাইবার ইজ ভেরি কমপ্লিকেটেড টু ইউজ, এটা দিয়ে, ঠিক আছে? জি। পরে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট দিয়ে দিবেন, ওকে? জি। তারপরে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট বানাবেন, জি। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট বানাবেন। এরপরে আপনি নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট করবেন, জি। ঠিক আছে? তারপর সুন্দর মতো কাজগুলো করবেন, ওকে? স্যার, আমাদের এই ফাইবার আর আপওয়ার্ক এই দুইটাই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবেন, আর কোনোটা করাবেন না? না, আর কোনোটা আপাতত করাবো না। এই দুইটা আপনি আপাতত শিখলেন, আর বাকিগুলো কিন্তু একই রকমই করানো, জি। ঠিক আছে? স্যার, আরেকটা জিনিস দেখাতাম। জি, দেখান। স্যার, আমাদের যে ওই যে প্রোফাইল ক্রিয়েট করা শিখাইছেন না? জি, অনেকগুলো শিখেছি, অনেকগুলো আমি প্রোফাইল শিখেছি। প্রোফাইল করার পর আমার এখানে কই গেল, গুগল আসলে আমার অনেকগুলো জিমেল ক্রিয়েট হয়েছে, প্রোফাইল হয়নি। আমি বুঝিনি। যে আমাদের জিমেলে প্রোফাইল খোলা শিখাইছেন না? আমি জিমেল করা শিখি, জিমেল শুধুমাত্র বিজনেস জিমেল শিখিয়েছি, জিমেল তো এমনিই পারেন। স্যার, এইটা বলিনি, এই যে আমাদের এখানে, এই যে এগুলো, এই যে এখানে যে কতগুলা, এটা জিমেল না? এগুলো প্রোফাইল। এগুলো প্রোফাইল হয়েছে? হ্যাঁ, এটাই তো আমি বলেছি, এগুলো এক একটা প্রোফাইল বানাবেন, যাতে যে এগুলোর মধ্যে আপনি ইয়ে করবেন, মানে যে ফাইবার আপনার আপওয়ার্ক। এগুলা হলো ওই যে আপনার ফাইবার অ্যাকাউন্ট করার জন্য প্রোফাইল, ঠিক আছে? তার যাতে, সবগুলাতে এগুলো আমার এই প্রোফাইল হয়েছে না? হ্যাঁ, এটা হলো আপনার গুগল ক্রোমের প্রোফাইল, জি। ঠিক আছে? এটা ওইটা জি। এক না। আপনি চাইলে এগুলো সব এক একটা করে ডিলিট করে দিতে পারেন, দেখাই দিচ্ছি। স্যার, এই যে এটার জন্য দেখা আমি যাচ্ছে দেখাচ্ছি, না। আমি দেখাচ্ছি, দেখাচ্ছি আমি। এখান থেকে আমাদের একটু যদি নিচে যাই, এই যে ম্যানেজ প্রোফাইল, এখান থেকে আপনি কোন প্রোফাইলটা ডিলিট করতে চান, এই যে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, জি। ঠিক আছে? এটা আমি কি জন্য দেখিয়েছি, এই কারণে যাতে আপনাদের এক্সটেনশন ছাড়া আপনি গুগল ক্রোমটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? জি। ওকে আপু, জি। আপনার যেটা দরকার পড়বে না আপনি ডিলিট করে দিবেন। জি। স্যার, এটাই তাহলে প্রোফাইল হয়েছে না? হ্যাঁ,
এবং আমি যেটা বললাম, ফাইবার অ্যাকাউন্ট যখন নতুন করবেন, এটা কিন্তু সম্পূর্ণ নতুন আরেকটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। ঠিক আছে? জি স্যার। এই মোবাইল নাম্বার কিন্তু ব্যবহার করবেন না যেটা এটা দিয়ে খুলেছে। ওকে? অন্য দিব। হ্যাঁ, অন্য একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। ঠিক আছে? অন্য একটা মোবাইল স্যার নাম্বার, ফাইবার, অন্য একটা মোবাইল নাম্বার, অন্য একটা জিমেল। ওকে? স্যার আমি তো আপওয়ার্কের অ্যাকাউন্টটা করতে পারি না, আমার ব্যাংকের কোনো নাই, ব্যাংকের শুনেন, অ্যাকাউন্ট। আপওয়ার্কের অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাপওয়ার্কের অ্যাপওয়ার্কের অ্যাকাউন্ট করার জন্য তো ব্যাংক অ্যাকাউন্ট লাগে না। পেওনিয়ারের অ্যাকাউন্ট করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগে, তাই না? জি, তাহলে ঠিক আপু আছে? আমি তাহলে, পেওনিয়ার স্যার অ্যাকাউন্ট আমাদের, এখন করা লাগবে এমন কোনো কথা কিন্তু নেই। ঠিক না? আপনি তো এখনই টাকাগুলো জমা হয়নি। আগে $100 জমা হোক, তারপরে আপনি চিন্তা করবেন পেওনিয়ার অ্যাকাউন্ট এখন করা লাগবে নাকি লাগবে না। ঠিক আছে? অ্যাকাউন্টে থেকে। ওকে আপু? হ্যালো। হ্যাঁ। জি ক্লিয়ার? স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি যদি এই দুইটা মার্কেট প্লেসে যদি ই না করতে পারি, কি না করতে তাহলে পারেন? তো আমি কাজ করবো না। বুঝি যদি নেই। প্রপার অ্যাকাউন্ট যদি না হয় আমার, তাহলে তো আমি কাজ করতে পারবো না, এটা বললাম। এটা জাস্ট দুইটা আপনাকে শেখানো হয়েছে, ঠিক আছে আপু? এখানে জি, জাস্ট অ্যাকাউন্ট করলেই যে আপনি কাজ করতে হবে এমন না, আপনার সুন্দর একটা গিগ বানাতে হবে, তাই না? গিগ করার জি। পরে তারপরে আপনি করতে পারবেন। ওকে স্যার, চেষ্টা করতে থাকি। নাকি আমি বুঝাতে পারিনি আপনাকে? শুনেন, একটা হলো অ্যাকাউন্ট করা। ঠিক আছে? জি, অ্যাকাউন্ট করা হলো আপনি ধরেন আপনি লাইসেন্স টাইপের একটা কিছু করলেন, ঠিক আছে? জি। মনে করেন একটা দোকান করতে গেলেন, দোকান করার জন্য হ্যাঁ, আপনার লাইসেন্স জিনিসটা লাগে না? বুঝি। লাইসেন্সটা জি, নিলেন। আর লাইসেন্স করলেই কি আপনি একটা জিনিস সেল করতে পারবেন? জি না। তা সেল করার জন্য তো সেল করা জিনিস লাগবে। তো এখানে সেলিং জিনিসটা কি? আপনার আমার, সার্ভিস। জি, এখন সার্ভিসটা সেল, আপনি সার্ভিসটা পারেন, ঠিক আছে? এখন জি, সার্ভিসটা সেল করার জন্য কাস্টমার লাগবে, ঠিক না? জি, এখন আপনার কাস্টমার খুঁজতে হবে। ক্লিয়ার? জি। নিজেকে সুন্দর মতো প্রকাশ করতে হবে এবং সুন্দর মতো কাস্টমার খুঁজে তারপরে দিতে হবে। তো নেসারউদ্দিন বলছেন, স্যার কোশ্চেনের আনসার পেলাম না। আমি সবাইকে একটু একটু করে কোশ্চেনের আনসার দিই। ঠিক আছে? আমার এখানে যখন যেটা পাই সেটা করার পর কি আবার টেস্ট দেওয়া হবে নাকি? এটা আমি কমপক্ষে কয়েকবার আনসার দিয়েছি নেসার উদ্দিন ভাইয়া। টেস্ট পাশ করার পর কি আবার টেস্ট দিতে হবে, এটার আনসার আমি কয়েকবার দিয়েছি। দিয়েছি না আপু? জি, মাসুমা আপু? জি, যে ইংলিশ টেস্টটা কয়বার দিতে হবে এটা আমি কয়েকবার বলেছি। যে 6-এর উপরে আনসার হলেই কিন্তু আনসার আপনি পেয়ে যাবেন। 6 পাশ করলেই হলো 6। কারণ আপনার যদি মনে হয় আপনি 6 হলে আপনার হচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনি কি, আপনার মনে হচ্ছে যে আমার এখানে 9 দেখলে আমার ভালো লাগে, এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা, তাই না? তো এক জি, কোশ্চেন আমি কতবার বলবো? ঠিক আছে আপু? যাই হোক, আমি চেঞ্জ করছি। আপনার আনসার পেয়েছেন আপু? জি, পেয়েছি স্যার। ওকে। জি, ঠিক আছে আপু, আপনার মিউট করে দিই। ওকে। ওকে। আপুকে মিউট করে দিলাম। আমাদের নাহিদ মুনাফাকে মিউট আনমিউট করি। নাহিদ মুনাফ বল। হ্যালো ভাই, আদাব। আদাব আপু, বলেন। আমি এখনো আসলে টুইটার থেকে কোনো মেল আসেনি। হুম, হুম। আর আমার একটা কোয়েশ্চেন আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি পেইড ভাবে কিভাবে নেওয়া যায়, যে অনেকেই তো বিজনেস অ্যাকাউন্ট ভাবে, মানে পেইড ভার্সনে কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওরা মানে এটা কিভাবে নেওয়া যাবে? তো আমি আপনাকে বলে দিই, আমি যদিও এটার লিঙ্কডইনের ক্লাসে আর কি নেওয়ার চেষ্টা করি, এবং তো আমি শুধুমাত্র একবার পেরেছি আর কি। ঠিক আছে? আচ্ছা, লিঙ্কডইনের ক্লাসে আর কি নেওয়ার, যেহেতু লিঙ্কডইনের ক্লাসে নিতে পারিনি, তো নর্মালি আমি এটা ইয়ের ক্লাসে নিই। একবার লাস্টের যে ফাইনাল ক্লাসে যেটা আছে, আচ্ছা, ক্লাস কয়েকটি
ফ্রি ক্লাস মানে আমার জন্য ফ্রি ক্লাস, আপনাদের জন্য ফ্রি ক্লাস না আর কি। মানে ওকে। সলিউশন ক্লাস আছে না, আজকে যেমন সলিউশন ক্লাস, হুম। যে আমি যেটা পারি আর কি নেই, সেরকম 4টা সলিউশন ক্লাস পাবেন। তো 4টা সলিউশন ক্লাসে আপনাদের সলিউশন না করে মানে আমার ফ্রি হ্যান্ড আর কি আমি করাই। তো এই 4টা ওকে। সলিউশনের মধ্যে আপনাদের কোর্সের বাইরে একটা আর কি আছে, মানে এই লিঙ্কডইনের, আচ্ছা। এটা আর কি আমি দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? ওকে। যে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি তো এখনো মানে রিকভার করতে পারিনি সোফার, কারণ এটা তো আমার প্রফেশনাল আইডি ছিল, এটা জি তো আমি অনেক আগের, হ্যাঁ। জি তো অনেক কানেকশন আমার ছিল। সো এখন এটা যেহেতু এখনো পারছি না, আমি কি নতুন করে আবার না একটা না আপু, না নতুন? না আপু, না আপু, ওকে। কিছু না, কিছু না। আপনার একটা করে আনসার দিই, একটা করে আনসার দিই। তো ওকে। সর্বপ্রথম কথা হলো যে আপনি এটা কিভাবে নিবেন। ঠিক আছে? রাইট। তো এটা আমি যদিও ক্লাসে, ওই ক্লাসেও বলবো, আপনি যেহেতু আনসার করেছেন আপনাকে এখন দেই, যে এখান থেকে আমরা যদি এখানে যাই প্রিমিয়াম ফর $10, এখানে যদি আমরা দেই, এখানে আমরা ওকে। 1 মাসের ফ্রি পাবো। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে আমরা এখানে দিব আর কি, যে রিডিং ফর ফ্রি ট্রায়াল, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমাকে সিকিউর একটি লাইনে চলে যাবে। তো আমরা কি আচ্ছা, দেখতে আমি পাচ্ছি? একটু ইন্টারাক্ট করি, সেটা হচ্ছে ওয়ান, জি, আচ্ছা সরি, $10 যে আমি নিলাম, এটা কি ডুয়াল কারেন্সি আর ক্রেডিট কার্ড ইউজ করে বা মাস্টার কার্ড? এটা আপনি ক্রেডিট বা ডেবিট কার্ড যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই। ওকে। ঠিক আছে? যদি ক্রেডিট কার্ড আর কি দেন, ওইটাও কিন্তু ডুয়েল কারেন্সি হতে হবে। রাইট। আই হ্যাভ, নো প্রবলেম। তো এখানে আপনি আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দিলে প্রথম মাসে টাকা কাটবে না, কিন্তু পরের মাস থেকে আপনার টাকা কাটতে থাকবে। আচ্ছা। ঠিক আছে? তো ওকে। এটা আপনি এখান থেকেও নিতে পারেন, বা বাইরের আর কি অনেক সেলার আছে যারা দেয়, একটু কমে দেয় আর কি, সেভাবে আর কি আপনি নিতে চাইলে একটু ঘুরে টুরে নিতে হবে। ঠিক আছে? ওকে। আপনাদের মেন্টর অনুযায়ী যেহেতু আমি বলতে ফার্স্ট পারবো না। আমি তো আসলে রিকভার আগে ফার্স্ট করতে হবে, তাই না? হ্যাঁ, দেন। আগে রিকভার করবেন, রিকভারি করার পরে করবেন। এখন নেক্সট কোশ্চেন হলো যে আমি কি করব। ঠিক আছে? রাইট। আমাদের কাজ হবে, আপনার কাজ হবে আর কি, ঠিক আছে, লিঙ্কডইন টুইটার থেকে কোনো রকম রেসপন্স পাওয়া। ঠিক আছে? যেহেতু এটা এখন উইন্টার চলছে, ওদের হুম। কিন্তু ভ্যাকেশন। ভ্যাকেশন চলছে, সুতরাং ওরা কিন্তু এখন খুবই মানে আস্তে আস্তে কাজ করছে। তো আচ্ছা। ওদের জন্য অপেক্ষা করতে হবে যে ওরা কোনো একটা রেসপন্ড করুক। ওরা যদি কোনো রেসপন্ড না করে, শুধুমাত্র ওরা এটাও বলে দিতে পারে যে আপনাকে আমি সো একটা, হাউ মেনি ডেজ আইল বি ওয়েট ফর দেম? এটার ওয়ান কোনো মান্থ? ঠিক নাই। না, 1 মান্থ লাগবে না, সো 1 মান্থ লাগবে না, কমপক্ষে 2 সপ্তাহ লাগতে পারে সর্বোচ্চ। এ পর্যন্ত আমি আর কি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, 2 সপ্তাহ লাগে, 2-3 সপ্তাহ লাগছে আর কি, মানে এখন ওকে। ডিসেম্বর মাসটা। সো তো আফটার 15 days I'll send another mail নো নো for Twitter, so নো, every 2 day you will just bug them in one word. okay. Okay, 2 or 3 Okay. days you will just bug them politely. Just say, Okay. please respond. I'm still waiting. Politely. Okay, Okay. যাতে জাস্ট বোঝানোর জন্য যে আপনি আছেন। Okay. ওকে, তারপরেই তো তারা আপনাকে, তারপরেও যদি কাজ না হয়, then what to do? নাথিং টু ডু। কারণ তাদের তাহলে? কাছ থেকে আপনার নাথিং টু ডু বলতে, আপনি জাস্ট দেখবেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে গিয়ে যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছেন নাকি। যদি লগ ইন করতে পারেন, হুম। তাহলে আপনার আবার আপনার এনআইডি চাইবে। যদি আচ্ছা। আপনার এনআইডি আর কি যদি চায়, তার মানে তারা আপনাকে এজন্যই লগ ইন নক দিচ্ছে না, কারণ লক দেওয়ার দরকার নেই। ঠিক আছে? ওকে। এটাও আর কি হয়। ব্যাপারটা হচ্ছে যে এনআইডি তে ফার্স্ট ফার্স্ট আগে লগ মানে ইন ফ্রন্ট করবেন। পেজটা হ্যাঁ কপি করছে, বাট ব্যাক পেজটা ওরা নিচ্ছে না। তো আমি মানে আই হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অলসো এন্ড পাসপোর্ট অলসো, সো আমি এনআইডি কার্ড ছাড়া ওই দুটো দিয়ে কি ট্রাই করব? হ্যাঁ, আপনি, না আপনার যদি স্মার্ট এনআইডি থাকে, তাহলে স্মার্ট এনআইডি দিয়ে করবেন, সেটা তো ওগুলা করবেন ফ্রন্ট না। পেজটা নিচ্ছে, বাট ব্যাক পেজটা কপি হচ্ছে না, ব্যাক ক্যাপচার পেজটা করছে না। কপি হচ্ছে, ক্যাপচার হচ্ছে না। হ্যাঁ। যদি এরকম আর কি হয়, সমস্যা কোনো কিছু নেই। তারা আর কি, আপনি আগে দেখেন যে ওকে। আপনার ইসে যায় নাকি, লগ ইন মানে করেন, মেইলে? ওকে। আগে আমি লগ ইন করেন একটু আগেও লিঙ্কডইনে। ট্রাই করলাম আপনি বলার পরে, হ্যাঁ, আমি আবার আই হ্যাভ লিঙ্কডইনে লগ ট্রাইড ইন করেছেন, লিঙ্কডইন লগ ইন করে করেছি, সেম অ্যাজ তাদেরকে, ইট ইজ, একই মানে আপনার দিচ্ছে এই না। যে
এখানেই তো আসছে। হ্যাঁ, সিকিউরিটি চেক হচ্ছে। সিকিউরিটি চেক করার পর ওরা, মানে আমি যখন ওদেরকে মেসেজ সেন্ড করছি, তখন ওই যে পার্সোনাতে যে ওরা আমাকে আইডি কার্ড শো করতে বলছে, তারপর বলছে যে ইউল বি ওয়েট। সো ওই একই মেসেজই আমি মানে পাচ্ছি। এটাই তো হ্যাঁ। আসছে, তাই তো? হ্যাঁ। মানে এইটুকু এসে পরে আর হচ্ছে না, তাই তো? পরে আর হচ্ছে না। তাহলে আপনার ওয়েট করতে লেখা আসছে হবে। সব সময় যে হ্যাঁ, ইউ হ্যাভ সাবমিটেড। হ্যাঁ, সো এটাই এই তো। একই কথাই লেখা আছে। হ্যাঁ। হ্যাঁ, যে এই এই জিনিসটাই আসছে মনে হয়, যে ইউ হ্যাভ সাবমিটেড রিকোয়েস্ট পেজ টাইগেন লেটার। হ্যাঁ। তার মানে লিঙ্কডইনে মেসেজ দিতে হবে যে পর্যন্ত এই মেসেজটা আসছে। তার মানে আচ্ছা। লিঙ্কডইনে দিতে হবে। যদি আপনার এই মেসেজটা না আসে, হুম তার হুম। মানে আপনাকে আর কি এখানে আবার এনে দিতে হবে। ঠিক আছে? ওকে। তো এই হলো আপনার কাজ। আর জিমেলে গিয়ে একবার চেক করা যে আপনাকে কোনো কিছু দিয়েছে নাকি। মাঝে মাঝে আর কি এখন রিসেন্টলি দেখছি যে তারা আরেকটা অ্যাপ্রোচ করছে, যে আপনাকে যেহেতু অনেক বেশি আর কি তাদের কাজ, তারা আর কি কিছু হুম করছে না, তারা একটা ফর্ম দিয়ে দিচ্ছে যে ফর্মটা ফিল আপ করেন। তো আপনার ফর্মও যদি দিয়ে দেয়, তাও আর কি হুম। আপনি আপনার যে এনআইডি ছবি আছে এনআইডি ছবি দিয়ে দিতে পারবেন। তো এজন্য আর কি বলছি যে আপনি তাদেরকে নক দেন যে আপনি আছেন, এটা বোঝার ওকে, জন্য। আই উইল বি ওয়েট ফর 15 days, বাট 15 days পর কিন্তু আমি আই ডোন্ট নো না, হোয়াট টু ডু। নো, ইউ উইল জাস্ট নক দেম। 15 ডেজ হোক যাই হোক, আপনার তাকে নক দিতে হবে এবং এই পিএ লগ ইন করতে হবে। ঠিক আছে? না, ওকে। যেহেতু আপনার আগের আইডিটাই মানে রিট্রিভ করতে হবে। যে থ্যাংক ইউ পর্যন্ত সো মাচ ভাইয়া। যে পর্যন্ত আপনার ওকে। লিঙ্কডইন আইডিটা মানে ডাইরেক্টলি তারা অফ না করে দেয়। অফ না করে দেয়, দেন আমাকে ট্রাই করতেই হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস অ্যাডভাইস। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কামাল ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জি, জি, স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, বলেন। ফাইবারটা দেখাবো। ওকে, বলেন। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, করছি। যে ফাইবার আমি ওকে দেখতে পাচ্ছি। এই এই- এই যে এটা কি হ্যাঁ, নিতে এনরোল বলছে? এনরোল নাও দেন, এনরোল নাও দেন, ক্লিক করেন। আচ্ছা, করলাম। এটা কি নিতে বলছে? এটা হলো আপনাদের একটা ফ্রি ক্লাস, আমি একটা ফ্রি নিতে বলেছি, ফ্রি কোর্স করতে বলেছি, যে এই কোর্সটা আপনার জন্য ফ্রি যাতে আপনি একটা ব্যাচ পান। ঠিক আছে? আপনি নিচে যাবেন, ভিউ অল কোর্সেস। ক্লিক করবো? হ্যাঁ, হ্যাঁ, করেন করেন। আচ্ছা, ক্লিক করলাম। নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান আর নিচে যান, নিচে যান, নিচে 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 স্ক্রল ডাউন করেন। এই তো সেই last। সবার নিচে যান, কারণ এগুলা সবগুলা ওই যে দেখেন, সবার নিচে দেখেন $0। একটু উপরে। হ্যাঁ, এইটা। হ্যাঁ, ক্লিক করেন। এখানে আমরা ওয়াচ ফ্রি কোর্স দেখতে পাচ্ছি। ওয়াচ কোর্সে ক্লিক করবেন। WhatsApp, হ্যাঁ। এটা তো আমি দেখতে যেটা হবে। বলেছি, আমি ক্লাসেও হুম, দেখিয়ে দিয়েছিলাম, যে এখান থেকে যে কোর্সটা আর কি দেখবেন, নিচে ক্লিক হুম, এন্ড কন্টিনিউ আছে, ভিডিওটা দেখবেন এবং নিচে, এখন আসবে না, আগে আসবে। আগে পেজটা লোড হোক, পেজটা লোড হতে সময় লাগবে। নিচে হুম। আর কি লেখা থাকবে ক্লোজ এন্ড কন্টিনিউ, ওয়েট দেন ওয়েট।
হ্যাঁ ওইটাই দিছি। আপনার আগে এটা কমপ্লিট করবেন, তারপরে আপনি ফাইবার এন্ড ইংলিশ টেস্টের কথা চিন্তা করবেন, ঠিক আছে? একটা একটা করে হ্যাঁ। এটা আগে কমপ্লিট করবেন, ভিডিওটা দেখবেন। এই যে দেখছেন কমপ্লিট, এই যে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, দেখতে হুম, হুম। পাচ্ছেন? তো এই ভিডিও দেখবেন, কমপ্লিট এন্ড কন্টিনিউ করবেন, পরের পেজে যাবেন, ঠিক আছে? তো আমি আচ্ছা এই কয়টা দিয়ে দেখতে হবে স্যার? পুরাটা, যেখানে যে কয়টা আছে আর কি, এখানে মাঝে আচ্ছা মাঝে আচ্ছা। দুই একটা মানে কোশ্চেনও করবে, কোশ্চেনগুলো আনসার করবেন, কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ দিবেন, যাবেন। কিন্তু মাঝে মাঝে বলবে যে কয়েকটি এই কিছু ডাউনলোড করতে, এগুলা কিন্তু ডাউনলোড করবেন না, ওকে? আচ্ছা আচ্ছা। ডাউনলোড করা লাগবে না, কোশ্চেন হুম, করলে কোশ্চেন গুলো আনসার করবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেলে তারপর ইংলিশ টেস্ট দেবো না? হ্যাঁ, এগুলো সবগুলা যখন কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করবেন, ভিডিওগুলো ভালো মতো দেখবেন, বুঝবেন, তাহলে আপনার হুম, ব্যাচটি চলে আসবে, ঠিক আছে? হুম, ক্লিয়ার? তাহলে কেটে দেই। হুম। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এমডি ভাইয়া হলো লাস্ট, তারপরে শাকিল ভাইয়ার হেল্প করে দিব। এমডি ভাইয়া বলেন। স্যার বলছি যে অন্য মানে আমি আর একটা মানে ফাইবার অ্যাকাউন্ট করছি আর একটা জিমেল নেম, তো ওখানে ইউজার নেম যদি আমি অন্য কিছু দিই তাহলে কোনো সমস্যা? বুঝি নাই, বুঝি নাই। মানে যে ফাইবার অ্যাকাউন্ট করার সময় যখন ইউজার নেম দিতে বলে ওই জায়গা, তো আমার নাম না দিয়ে যদি অন্য কিছু ইউজার নেম হিসেবে ব্যবহার করলে কোনো সমস্যা? ইউজার নেম, ইউজার নেম বলতে, শুনেন, যেমন শুনেন, ইউজার নেমটা হলো আপনাকে কি হিসাবে জানবে, ঠিক আছে? And আপনি ও, যদি মনে করেন যে আপনাকে ফ্যান হিসাবে মানুষ চিনবে, তাহলে ফ্যান জি হিসাবে চিনবে, জি মানে এই মাথার ফ্যান আর কি। জি জি। তো আপনি কি হিসাবে মানুষকে চিনাবেন, এটা আপনার নিজেরই খুশি। না দেখা যাচ্ছে আপনার আমার নামটা দেখাচ্ছে অনেকে অনেকে নাম দেয়, ধরেন যে ক্যাট 132, জি। তো তাদের রুচি হলো তাদের এইভাবে রুচি। And আপনার রুচি কেমন এটা আপনি নিজে জানেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? তো জি আমি আর কি বলি, যে নিজের নামটা দিলে আপনার সাথে আপনার যে ক্লায়েন্ট আছে তার সাথে একটা পরিচিতি থাকে, যে না, এনার নাম হলো সুদীপ, জি ঠিক আছে? তো যেমন আপনি আমাকে তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি জানেন যে আমার স্যার হলো সুদীপ স্যার। জি তারপর আমি লিঙ্কডইন প্রোফাইলটা দেখাই, তো সুদীপ স্যার কেমন দেখতে লাগে, কেমন আসলে রিয়েল লাইফে কেমন দেখতে লাগে, স্যার মনে হয় এরকম দেখতে লাগে, ঠিক আছে? জি তো আমি যদি এরকমও না দেখাতাম, আমার নামটা যদি মনে করেন যে সুমন রাখতাম, বা লিড আইটি যদি থাকতো, তাহলে কেমন হতো বলেন? জি জি ঠিক আছে? তো জি। আপনি কিভাবে আর কি প্রেজেন্ট করবেন আপনার ক্লায়েন্টের সামনে, এটা সম্পূর্ণ আপনার খুশি, ঠিক আপনার আছে? মানে বলতে চাচ্ছি কি, আমার নাম মনে করেন যে এমডি মেহেরব হোসেন দিলাম, আপনার যে হেডলাইনটা আমার নাম, আর জিমেইলে দেওয়া হচ্ছে মুবিন, তো ইউজার নেম হিসেবে ওইটা কি আমি মুবিন দিতে পারবো? আপনার ফুল নেম যেটা থাকবে, এটা আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে, ঠিক ও আছে? জি। ফুল নেমটা আপনার ক্লায়েন্ট দেখতে পারবে না, ও ঠিক আছে? জি ইউজার নেমটা ক্লায়েন্ট দেখতে পারবে। ক্লিয়ার? জি। ওকে। ওকে। ওকে, মিউট করে দেই। জি দেন। ওকে, তো এমডি জাহিদ ভাইয়া বলেন। স্যার জি বলেন। স্যার এখন আমি তো ইমেল পাঠিয়েছিলাম, তখন ওনারা যে রেসপন্স ইমেল পাঠাইছে ওটা একটু যদি দেখতেন। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ফাইবার দেখতেন কুতুবুদ্দিন ভাইয়া, আর যারা যারা আছেন তারা যদি হ্যান্ড রেজ করেন আমি কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে শাকিল ভাইয়া ছাড়া আর কেউ, আর কারো কিন্তু প্রবলেম নেই, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি ভাইয়াকে বলেছি, ঠিক আছে? আমি কিন্তু 9টার পরে আমি থাকবো না, ঠিক আছে? রানু সরকার ভাইয়া বুঝতে পেরেছি, হ্যান্ড রেজ করবেন।
ঠিক আছে, যাদের সমস্যা তারা হ্যান্ড রেজ করবেন। আর হ্যান্ড রেজ চ্যাটে করলে হবে না, রিয়েক্ট থেকে আর কি দিবেন, ঠিক আছে। কিছুই হয়নি। স্যার ইউ ক্যান চেক আউট আওয়ার রেসপন্স টু অ্যাড এডিশনাল আপডেটেড, ঠিক আছে। ওকে, তাহলে এই যে হেয়ার ইজ দ্য লিঙ্কে ক্লিক করেন। হেয়ার ইজ দ্য লিঙ্ক। ওকে, বড় করেন। মোবাইলে তো আহ, 4 days ago, ঠিক আছে। gives on the Fiverr position relevant, তারপরে এখান থেকে ওই এরকম আর জায়গা। ওকে, তাহলে আপনারও মানে একই একই আর কি। স্যার এটা হওয়ার কারণটা কি? যদি আমরা লিড জেনারেশনের ক্লিক না করে অন্য করতাম তাহলে কি এরকমই হতো স্যার? এটা আমি বললাম না, র্যান্ডম, ঠিক আছে, এটা স্যার র্যান্ডম। এখন কাকে যে কখন দিবে এটার কোনো ঠিক নেই। স্যার এখন কি করণীয়? দাঁড়ান, আমি আপুরে যেটা বলেছি সেটাই আপনি দিবেন। দাঁড়ান। ওকে, 1 মিনিট। এটা দিয়েছিলাম, আর আরেকটা দিয়েছিলাম, এটা না, এইটা। ওকে, আপনাকে আমি একটা দিচ্ছি। এটা আপনি ওই চ্যাটের মধ্যে লিখবেন। সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়লেও আমি আর কি শিখাই না আর কি, ঠিক আছে। ওটা আরেকটা জিনিস, ওটাও একরকম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। বেস্ট রিগার্ডস দিয়ে আপনার নিজের নাম লিখে দিবেন। ওকে ভাইয়া, তারপর দেখেন, তারপরে এই যে এখন দেখেন যে কি আর কোনো রিপ্লাই দেয় নাকি। না দিলে পরেরটা দেখা যাবে। ওকে স্যার। ওকে, দেখা যাক কি বলে। কুতুবুদ্দিন ভাইয়া বলেন। আমাদের 30 মিনিট বাকি আছে।
কুতুবুদ্দিন ভাইয়া বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। ওকে, ভাইয়া চলে গিয়েছেন। সাহার, আহ, রানু, রানু ভাইয়া না, শাহরিয়ার ইসলাম। সালাম আলাইকুম স্যার। হুম, বলেন। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টের ডিসক্রিপশনটা লিখতে পারি নাই। ফাইবার অ্যাকাউন্টের ফাইবার অ্যাকাউন্ট ডিসক্রিপশন, যেটা আমি বলেছিলাম, যে কয়েকটি অ্যাকাউন্টের আমি আবার লিখিয়ে দেখিয়ে দিই আপনাকে। আপনি ধরেন আপনার অ্যাকাউন্ট কিসের, মানে ডেসক্রিপশন যেহেতু, আম, কিসের জন্য ক্লিক করতে চাচ্ছেন? সেলার, ফাইবার সেলার অ্যাকাউন্ট। না, সেটা বুঝতে পেরেছি। তা আপনার কোনো গিগের কোনো গিগ কিসের করতে চাচ্ছেন? না, কোনো গিগ দেই নেই স্যার। মানে ইন্টারেস্ট কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং। ফেসবুক অ্যাডস মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড, নাকি ইন্টারেস্টের উপর, নাকি কোনটা? ফেসবুক। ফেসবুক অ্যাড। তাহলে আমরা ফেসবুক অ্যাডস দিয়ে সার্চ দিয়ে দেখি, ফেসবুক, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা এখানে যদি দেখি স্যার। কয়েকজন যে মার্কেটার আছে, ঠিক আছে, আমরা কিন্তু গিগই ক্লিক করব না, ওনাদের যে আছে জি স্যার। ওনাদেরকে আর কি দেখবো, ঠিক আছে, কয়েকজনের জি টা দেখবো, কিন্তু এর সাথে আমরা দেখবো যে ওনারা কবে আর কি জয়েন করেছেন। তো এর জন্য ওনাদের গিগে আগে ক্লিক করে দেখবো যে ওনারা কবে জয়েন করেছেন। মাঝে মাঝে দেখা যায়, জি স্যার। কয়েকটা দেখা যায় না। যেমন উনি 2021, 4 বছর আগের। তো আমরা নতুন নতুন দেখতে পারি, নতুন কয়জন আছেন, ইনি মনে হয় নতুন হবেন, ইনিও তো পুরান, 2021। তো এইভাবে করে আর কি কয়েকটা দেখবো। লেভেল 2, ইনিও পুরান, তাও ওনার থেকে নতুন 2022। 22-এর নিচে ইনি মনে হয় নতুন, দেখছেন? দেখেই বললাম উনি নতুন। তো এই যে এরকম যে আছে, ঠিক আছে, এটা হলো ওনার ডেসক্রিপশন। এরকম কয়েকটা ডেসক্রিপশন একসাথে নিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করেও করতে পারি, অথবা নিজের যে মনের মানতি মাধুরী মিশিয়েও কিন্তু করতে পারি, ঠিক আছে। জি স্যার। ওকে, যদি চ্যাট জিপিটি ব্যবহার করি তাহলে একটু কষ্ট হবে, কিন্তু করা সম্ভব, ঠিক আছে। আর জি যদি স্যার। নিজের মনে মাধুরী মিশিয়ে করতে পারি তাও কিন্তু করতে পারি, কিন্তু কমপক্ষে এই মনে করেন 10-15টা নিলাম, 10টা নিলাম। যদি চ্যাট জিপিটি ব্যবহারই করি, ঠিক আছে, যদি চ্যাট জি স্যার। জিপিটি নেই, তাহলে এভাবে মনে করেন ডেসক্রিপশন নিব, ঠিক আছে। জি স্যার। ডেসক্রিপশন নিলাম। ডেসক্রিপশন নেওয়ার আগে এখানে আগে নিব হলো তার গিগে রেটিং। রেটিং কত? 5.0। ওকে, রিভিউ কত? জি স্যার। 15। এভাবে যদি আমি লিখি তাহলে কিন্তু আমার চ্যাট জিপিটি বুঝবে, তারপর এখানে কপি করলাম, তার মানে কি, চ্যাট জিপিটি বুঝবে যে ওর অবস্থা কোথায় আছে, ঠিক আছে, ঠিক আছে। এরকম মনে করেন 10টা জি আপনি স্যার। লিখবেন। তারপরে যখন আর কি ও একটা জেনারেট করে দিবে, তারপরে কি লিখবেন যে মেনটেন এ হিউম্যান টোন, ঠিক আছে, অ্যান্ড লেস এআই, জি স্যার। এরকম আর কি লিখবেন। তারপরে যেটা বললাম কুইল বোর্ডে চেষ্টা করে দেখবেন কতটুকু আসে। তারপরে যেটা বললাম ওই যে কুইল বোর্ড আর প্লাজিরিজম, প্লেজারিজম যেটাই বলে আর কি, ঠিক আছে, এটা চেক করে দেখবেন কি অবস্থা হয়। ওকে, জি স্যার। না পারলে আমাকে বলেন যে এই ওকে স্যার। প্লাগেরিজম আর এই আইটি সমস্যা করছে, পারছি না, আপনি একটু আমাকে হেল্প করেন। ওকে, আগে আচ্ছা আপনি ঠিক বানান, আছে। আগে বানান, পরে আমাকে বলেন, ক্লাসে আমি হেল্প করবো। ওকে, আগে এভাবে করে 10 থেকে 15টার মতো আর আচ্ছা কি বানায়, ঠিক একটা আছে বানায়। স্যার। ওকে, মিউট করে দিলাম ভাইয়াকে। ওকে স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওকে। আসসালাম। হ্যাঁ, কুতুবুদ্দিন ভাইয়া বলেন, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলার সুযোগ দিয়েছি, বলেন। কুতুবুদ্দিন ভাইয়া, হ্যাঁ বলেন।
যে আদাব স্যার। জি আদাব, বলেন। এই, আমার ওই গিকটাতে আমি একটু কনফিউজ আছি, এটা একটু দেখে স্ক্রিন শেয়ার দেখবেন করেন, কষ্ট স্ক্রিন করে। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ওই পাইনিটটা একটু আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে শেয়ার। শেয়ার এখানে তো অনেকগুলো দেখাচ্ছি, কোনটা? এখান থেকে স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিনটা সিলেক্ট করেন। আচ্ছা, ইজি। স্ক্রিন। তারপর স্টার্ট নাও। জি। ওকে, ভ্যাটটা আসছে। জি, তাহলে আমি এখন আসতেছে আসতেছে, ওয়েট করেন। আপনার ইন্টারনেটটা বি একটু স্লো, সুতরাং আর কি আস্তে আস্তে আসতেছে, আসছে। স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখান কি দেখাতে চাচ্ছেন। ফাইবার অ্যাপ থেকে কিছু দেখতে পারবো না, ফাইবার অ্যাপটা তো আসলে। ঠিক আছে, ফাইবার অ্যাপে দেখি কতটুকু বোঝা যায়। নেন, ক্লিক করেন। ফাইবার অ্যাপে ক্লিক করেন। আমি কিছুই দেখতে পারছি না, আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। কুতুবুদ্দিন ভাইয়া, আমাদের সাথে কি আছেন? আপনার স্ক্রিনটি মনে হয় ফ্রিজ হয়ে গিয়েছে। আমার সাথে কথা বলতে পারছেন? হ্যাঁ। আপনার স্ক্রিনটি ফ্রিজ হয়েছিল। ফ্রিজ হয়ে আছে যে, এটা তো বুঝতেছি না, এটা আমার দেখি। ঠিক আছে, আরেকবার চেষ্টা করে দেখেন, দেখি আরেকবার ফ্রিজ হয়ে আছে নাকি। আবার স্ক্রিনটা শেয়ার করে দেখেন। মাঝে মাঝে আর কি কিছু কিছু ডিভাইসে প্রবলেম করে। আবার আচ্ছা। স্ক্রিনটা জি। শেয়ার করে দেখি। মোবাইলের সমস্যা, বেশিরভাগ Xiaomi মোবাইলই হয়। ওকে, আপনার স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে গিয়েছে। না, এটা তো Xiaomi মোবাইল দেখে তো মনে হচ্ছে না, এটা স্যামসাং এর মোবাইল মনে হচ্ছে। ওকে, আপনি মনে হয় ফ্রিজ হয়ে গিয়েছিলেন। জি। ফ্রিজ হয়ে গিয়েছিলেন না? আপনার মোবাইল মনে হয় চালানো যাচ্ছিল না, তাই তো? না, এখন তো স্ক্রিন। আপনি কি চালাতে পারছেন? আমি যতটুকু বুঝছি আপনি কিছুই করতে পারছেন না। হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন? জি। তাহলে আপনার মোবাইলে আপাতত একটু সমস্যা আছে। আমরা নেক্সট ক্লাসে না হলে চেষ্টা করব আপনার মোবাইলটা অফ করে অন করে দেখেন যদি আর কি হয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, জি, ঠিক আছে, দেখি। ওকে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। মিউট করে দেই। জি, ঠিক আছে, জি। ওকে, তাহলে আমাদের শাকিল ভাইয়া সুযোগ পেয়ে গেল আপাতত কারো। আমি মেসেজ আর দেখছি না। শাকিল ভাইয়া, ওকে, মিউট, জি আনমিউট করেন। জি, জি। তাহলে আপনার সুযোগ পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের আর 15 মিনিট বাকি আছে। আচ্ছা, আপনি আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করি, দেখি এখান থেকে হয় কিনা। জি, জি। আপনি আর রানু সরকার ভাই আর কি সুযোগ পেয়েছেন। যদি
আমাদের সময় থাকে আর কি 9টার আগ পর্যন্ত, তার আগে আপনি পাবেন, তারপরে আমি আর নাই। জি আর ভাইয়া আপনি আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। জি। হ্যাঁ, নেক্সট টাইম ভাইয়া আপনি জুমের অ্যাপটা ডাউনলোড করবেন। হ্যাঁ, অ্যাপসে তো আছি। ঠিক আছে, ভালো, তাহলে আপনি ইয়ে করেন। যদি আমার তো মনে হচ্ছে আপনি ইসে আছেন, যাই হোক, আপনি না না না, অ্যাপসে আছে। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাড়াতাড়ি করেন ভাইয়া। জি জি। আপনি তাহলে বারবার মিউট কেন হয়ে যাচ্ছেন আমি দেখতেছি। ঠিক আছে, আপনি ইয়ে করেন। দেখতে পাচ্ছেন? না, আমি আপনার স্ক্রিনে, আপনি যান, আপনি ফাইবারে যান। হ্যাঁ, ফাইবার গেছি। না, আপনার আমি শুধুমাত্র রেকর্ড ছাড়া আমি কিছু দেখতে পারছি না। আপনি অনলি একটা স্ক্রিন দিয়েছেন, ফুল স্ক্রিন ফাইবারে দেন গেছি। নাই। আপনি ফুল স্ক্রিন দেন নাই। ফুল স্ক্রিনই তো দিছি। আপনি উইন্ডোটা শুধুমাত্র একটা স্ক্রিনের দিয়েছেন, আপনি ফুল উইন্ডো দিবেন। আচ্ছা আচ্ছা। আহ, ডিসপ্লে অল উইন্ডো দিবেন আর কি, তাহলে এটা কেটে দিলে আপনি, আমি অন্য উইন্ডোগুলো দেখতে পারবো। আনমিউট করেন। ওকে, আমি মোবাইল থেকে দিচ্ছি। মোবাইল থেকে দিচ্ছি। আর আপনার অ্যাপটা মনে হয় অনেক পুরানো অ্যাপ। না, নতুন, আজকে 3-4 দিন হয়। না না, আমার সেটা না, ল্যাপটপ। আপনার ল্যাপটপটা কি উইন্ডোজ 7? না না না, এটা কম পয়েন্টু 10। আমারটা নষ্ট হয়ে গেছে আজকে 1 সপ্তাহ যাব। ওকে, বুঝতে পেরেছি। ওকে, আমি মোবাইল থেকে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে না হলে আর কি করার। আপনি শেয়ার করতে দাঁড়ান। তো আমি ইয়ে করতে পারছি না, যেহেতু এটা অ্যাপ থেকে, এটা আমি পারবো না নিতে। নাহলে আমি স্ক্রিনটা আপনার এখান থেকে আমি কন্ট্রোল করে নিয়ে যেতাম। আচ্ছা, মোবাইল থেকে দিই। ঠিক আছে, দেন, মোবাইল থেকে দেন, যদি মোবাইল থেকে এটা নিতে আমি পারেন। স্টপ করে দিই। হ্যাঁ, মোবাইল থেকে দিই। আমাদের সময় আছে খুবই কম। আপনাকে আনমিউট করেছি, আনমিউট করেন, না হলে তো কথা বুঝতে পারবেন না। শাকিল হোসেন ভাইয়া, আপনি আনমিউট করেন, না হলে তো কথা বুঝতে পারবেন না। ওকে। হ্যাঁ, যান। হ্যাঁ, টেস্ট। স্টার্ট, হ্যাঁ, টেকে টেস্টে যান। হ্যাঁ, যান। এখন এখানে হ্যাঁ, এখান থেকে ইংরেজি খুঁজেন, ইংরেজি টেস্ট খুঁজেন। ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্ট। ইংরেজি, না, ইংরেজি, ফাইবার ইংরেজি টেস্ট, ফাইবার ফাইবার। ইংলিশ টেস্ট, এখানে তো ছিল। ইংরেজি ল্যাঙ্গুয়েজ, নিচে যান, নিচে যান। হ্যাঁ, ফাইবার ইংলিশ টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্টের নিচে, হ্যাঁ। টেস্ট স্টার্ট। হ্যাঁ, স্টার্ট টেস্ট।
রানু সরকার ভাই, আপনি দেখেন, আমি মনে হয় দুইটা টেস্ট করার সময় পাবো না, বড় করেন। ওকে, কন্টিনিউ। যেহেতু ভাইয়া আগে বলেছে, তার জন্য ভাইয়া আর কি পাইলো, আমি দুইটা আর কি টেস্ট আর কি আজকে দিলাম। ইয়েট ক্লিক করেন প্রথমটা। প্রথমটা। তারপরে দিবেন হলো আপনার হোয়াট এভার, হোয়েন এভার, হোয়ার এভার, হোয়ার এভার। 2 নাম্বার। 3 নাম্বারটা, 3 নাম্বারটা। অ্যাজ, প্রথমটা। উইল ট্রাভেল, লাস্টেরটা। ইটস, প্রথম, দ্বিতীয়টা, দ্বিতীয়টা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাঝখানে যান। কোনটা? দাঁড়ান, এটা একটু দেখতে হবে আমার। ঘরের নিচে, লাস্টেরটা। ডক্টরস এক্সপেন্সেস, এক্সপিরিয়েন্স, 3 নাম্বারটা। র্যান, 3 নাম্বারটা। হুইচ, প্রথমটা। আউটরেজলি, লাস্টেরটা। লাস্টেরটা, লাস্টেরটা। আমি বললাম লাস্টেরটা, প্রিভিয়াসে যান। লাস্টের। আপনি প্রিভিয়াসে যান, লাস্টেরটা দিয়েছেন। হ্যাড সেট আপ, 3 নাম্বারটা। চেঞ্জেস, 2 নাম্বারটা। 2 নাম্বার, 2 নাম্বার। বুঝতে, কথা বুঝতে পারেন না। টু মেনি, প্রথমটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টু মাচ না, 3 নাম্বার, 3 নাম্বার, টু মেনি, টু মেনি, 3 নাম্বারটা। রাইট। দা বেস্ট, 3 নাম্বারটা। দা বেস্ট, হ্যাঁ, প্রথমটা। আপনার বুঝে শুনে বলতে হবে। লাস্টেরটা। 3 নাম্বারটা।
প্রথমটা। দুই নাম্বারটা। লাস্টেরটা। হ্যাঁ নাহিদ আপু, আপনি প্লিজ লিভ নেন, আমি একটু পরে লিভ নিব। কম্পোজ, এক নাম্বারটা। এটাই লাস্ট, এরপরে আজকে রানু সরকার ভাইয়া আপনি দেখে নেন, এটাই লাস্ট, তারপরে ক্লাস শেষ হয়ে ক্লাস বন্ধ করে দিব। দেয়ার ফর প্রথমটা। রিগার্ডলেস। এটা হলো প্রথমটা। Okay, এটা আমার একটু দেখতে হবে। সিক্স কমার্শিয়াল, দেখতে হবে এটা আমার। আই এম কম্পোস্ট মনে হয়, হ্যাভ কম্পোস্ট। অ্যামাউন্ট, দুই নাম্বারটা। ইউ দ্য ডকুমেন্ট, দেন আই উইল বিল ইউ, প্রথমটা। হিজ, দুই নাম্বারটা। রাইট ফর্ম দ্য ভার, দ্য মোমেন্ট লিওন ইজ ড্রাইভিং। তারপরে হলো দাঁড়ান, ওএলপি, পাইলট এক্সপিরিয়েন্স, প্রথমটা। পাইলটস এক্সপিরিয়েন্স, হ্যাঁ দেন নেক্সট। নান, লাস্টেরটা। মোস্ট অফ,
DESCRT, DESCRT, প্রথমটা মনে হয়, প্রথমটা। গেন্ডি, মিসেস গেন্ডি, লাস্টেরটা। মাই কম্পিউটার, মাই কম্পিউটারস, 3 নাম্বারটা মেবি। একটু দেখে নেই, 3 নাম্বারে ঠিক হওয়ার কথা। হ্যাঁ, 3 নাম্বারটা। হ্যাজেন্ট অ্যারাইভড, 3 নাম্বারটা। হুইচ, লাস্টেরটা। গেট, পাবলিশ, ইউ ক্যান, you can get a list, you would মনে হয়, বা you should, you will, you can get published unless you write, প্রথমটা। this back belong to you, প্রথমটা। অ্যাভার্স, AVRAC, অ্যাভার্স, প্রথমটা। AVRAC, প্রথমটা দিয়েছেন আশা করি, তাহলে আমার দেখার আর সময় নেই। তো এখানে হলো মেট ইউ, দ্বিতীয়টা মেবি, দ্বিতীয়টা মেবি। ইটিং, 3 নাম্বারটা। ইয়েস দিয়ে দেন। ইয়েস। দেন। ওকে, দেখেন কততম হয়েছে, 9.2। ওকে। তারপরে এখানে দেন কন্টিনিউ, প্রোভাইড, ঠিক আছে। আবার দিন, হ্যাঁ, আবার দিন। হ্যাঁ এখানে তো দিয়েছে, জাস্ট এখানে 5 5 দিয়ে, 5 দেন। সব ফাইল। হ্যাঁ, 5 দিয়ে সাবমিট দিয়ে দেন। ঠিক আছে, সাবমিট দেন। ব্যাক ব্যাক টু টু। ফাইবার, ঠিক আছে। তাহলে ভাইয়ারটা কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। ওকে। আর ইথান দাস ভাইয়া আপনাকে বলেছে যে কমপক্ষে 2 থেকে 3 দিন ওয়েট করেন, তারপরে আপনাকে একটা দিবে। ঠিক আছে, ইথান দাস ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমার সময় হয়ে গিয়েছে আজকের জন্য, এইটুকুই। আর রানু সরকার ভাই কিছু বলবেন? আপনাকে আনমিউট করেছে, কিছু বলবেন ভাইয়া? ওকে, তাহলে না খুব ভালো। স্যার, যেহেতু আপনার সময় নেই,
জি আজকে থাক, আমি আজকে ট্রাই দেখেন, করবো। আপনি দেখবেন, আমি দেখলেই, নিজেই ট্রাই করবো, জি সমস্যা নিজে নেই। ট্রাই করে দেখবেন, আমি যেভাবে দেখিয়েছি ক্লাসে সেভাবে আর কি করলে আপনিও পারবেন। ঠিক আছে ভাইয়া? শেষেরটা ইয়েস না নো? ইয়েস দিবেন সবগুলো আর কি, ইয়েস করে আগিয়ে তিনটা দিবেন। 5 স্টার দিয়ে হ্যাঁ, তারপরে শেষেরটা ইয়েস। সাবমিট, হ্যাঁ সাবমিট, সাবমিট করে দিবেন। ইয়েস দিয়ে সাবমিট, আচ্ছা। হ্যাঁ ইয়েস দিয়ে সাবমিট করে দিবেন, তাহলেই হবে। তাহলে সবাই খুব ভালো থাকবেন এবং গুড নাইট। আপনিও ভালো থাকেন, গুড নাইট। থ্যাংক ইউ।